হ্যালো। তো আজকে একটা ব্লগ ভাবছি শেয়ার করবো তোমাদের সাথে। তো এখন বাজে হচ্ছে রাত্রি 8:30। গিয়েছিলাম এক জায়গায়, সেখান থেকে ফিরলাম। তো ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো ভাবলাম এখন রান্না বসাবো, তার আগে একটু চুটুর পুটুর কিছু খাই। তো তার জন্য এই দেখো, এটার মধ্যে আছে চিকেন পকোড়া, এই যে দেখা যাচ্ছে। তো এটা খাবো, তারপরে আমি মাটনটা ম্যারিনেট করব, তারপর তোমাদের দেখাচ্ছি আজকে কি কি করছি। এই রাত্রের যেটুকু সময় আর বাকি আছে, যা যা করছি ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। চলো। মধ্যে দিচ্ছি নুন। অনেকে মাটনে সবশেষে নুন দেয়, বাট আমি এটা ম্যারিনেট করার সময় দিয়ে দিচ্ছি, পরে আবার দেবো যদি লাগে। প্রথমে দিয়ে দিচ্ছি নুন, এবার দেবো ঝাল, মানে শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা একটু বেশি দিই, মাটনের ঝালটা একটু বেশি না দিলে ভালো লাগবে না। এইবার দেব পরিমাণ মতো হলুদ। এবার দেব আদা, রসুন, শুকনো লঙ্কা, পেঁয়াজ, টমেটোর একটা পেস্ট বানিয়ে রেখেছি, সেটা দিচ্ছি। আর আজকের রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করব। মাটন সর্ষের তেলেই করলে বেশি ভালো লাগে। এটা সর্ষের তেল, ব্যাস। আমার মাটন ম্যারিনেট করা হয়ে গেছে, এইবার রান্নাটা চাপাবো। এদিকে মাটনের আলু কাটা হয়ে গেছে। কি হয়েছে? কেন? ওরে বাবা, কি করছিস তুই? এদিকে মা ঘুমাচ্ছে, আর এদিকে চলো আমি রান্না করি। কোথায় যাচ্ছ তুমি? তা যাও যাও, ঠিক আছে। এখন কিন্তু প্রায় রাত 9টা বাজে, আর 9টার সময় আমি মাটন রান্না করছি। তো তোমাদের একবার ঘড়িটা দেখাই, চলো 6টা বাজে। এখন আলু ভাজা হচ্ছে মাটনের, দেখবে? এই দেখো 9টা 10 হয়ে গেছে। তো এখন আমি গরমা গরম মাটনের ঝোল, আর ভাত তো আছেই, আর যদি লাগে আর একটু বসিয়ে নেব। তাহলে চলো মাটনটা আমি রান্না করি, তারপর মোটামুটি রান্নার সময় কী কী করছি তোমাদের দেখাচ্ছি। রান্না হয়ে গেলে ফাইনাল লুকটা দেখাবো। আমার আজকের ব্লগটা কেমন লাগছে জানিও কিন্তু। এখানে আলু ভাজা করে রাখা আছে, আর এদিকে মশলা কষানো হচ্ছে। এর মধ্যে আছে পরিমাণ মতো নুন, হলুদ, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কার একটা পেস্ট, গোটা গরম মশলা দিয়েছি, গোটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা দিয়ে এবার মশলাটাকে কষবো। তারপরে ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এতে আলুগুলো দিয়ে দিলাম, আর একবার একটু ভালো করে কষে নিয়ে প্রেসারে দিয়ে দেবো। অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, তারপরেও এটা প্রেসার কুকারে দিয়ে বেশি না 2টো সিটি মারবো অলরেডি, আর একটু মানে সেদ্ধ হলে এটা হয়ে যাবে। এই যে মাটনটা এখানে হয়ে গেছে, এবার প্রেসারে দেওয়া হচ্ছে। মা এটা প্রেসারে দিয়ে দিচ্ছে। এরপর এটা কটা সিটি মারতে হবে মা? এরপরে 3টে মারলে হয়ে যাবে, কেননা মাংস অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে গেছে। চলো রান্নাটা করে নিই, তারপর আবার আসছি। ঝাল ঝাল মাটন একদম রেডি, দেখো রক
रहोगे। কাল রাতে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তাই আজকে সকাল থেকে আজকে আবার একটা ব্লগ শেয়ার করছি। কালকের ব্লগের সাথে আজকের ব্লগটা আর কি জুড়ে দেব। তো আজকের সকালবেলাটা এই ব্লগের সাথে কন্টিনিউ করছি। তো সকাল সকাল গুরুদেবের মানে ফটো দিয়ে শুরু করলাম ব্লগটা দেখানো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে জানিও। অনেক দিন ব্লগ দেওয়া হয় না, তাই জন্য আজকে ভাবলাম এই ব্লগটা শেয়ার করি। তাহলে তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা, এই মিষ্টিটা কাদের কাদের ভালো লাগে জানিও। এটা সোনারপুরের এটা কামালগাজির দোকানের একটা মিষ্টির দোকানের মিষ্টি। তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। অলরেডি এখানে একটা খাওয়া হয়ে গেছে, তো চলো দেখতে থাকো। সকাল সকাল তোমাদের সাথে পরিচয় করাতে আসলাম একজনের। এটা দিয়ে ঢাকা থাকে, এই দেখো এই জানলার পাশে এই ঘরটার মধ্যে এদেরকে রাখা হয়েছে। এই ঘরটাতে কেউ থাকে না, এই জন্য এরা থাকে। শুধু থাকে এখানে আলনাটা। আর এই যে কোথায় গেল, কিরে আয় 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 আয়। আমি এদেরকে ব্লগে নিচ্ছি, তোদেরকে আমি ব্লগে নিচ্ছি। আয়। বাপ রে বাপ, কি ডানা ঝাপকাচ্ছে। কিন্তু তুমি একটা কাজ করো, বুঝলে? কিরে ফ্যানটা বন্ধ করছো কেন? কেন তোমরা ফ্যানের হাওয়া সহ্য করতে পারো না? সহ্য করতে। ওইটার সঙ্গে ওটাকে পেঁয়াজ বললাম। কোনটা? ওই হলুদটার সঙ্গে এই দিকের এই কোনা নীলটা আর চুল কেটে ওরা আমার অনেক ছিল, এখন তো নেই, আপাতত এগুলো আছে। ঠিক আছে, সকাল সকাল সাক্ষাৎ হলো। টাটা টাটা। আর দেখো এদিকে বৃষ্টি নেমে গেছে, দাঁড়া হাওয়া আসছে। এই জানলাটা বন্ধ করে দাও। এই গাছটায় কত আম, কত আম ধরেছে। এই বছর আমের ফলনটা কম, কিন্তু এই গাছটাতে ধরেছে বেশ অনেক আম। দারুণ লাগছে। আর এই সকালবেলা বৃষ্টিটা দারুণ লাগছে, সারাটা দিন একদম ঠান্ডা করে দিল। যা গরম পড়েছিল, বৃষ্টি তো হওয়ারই কথা। আজকের আমার এই ছোট আর কি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে পরে আমি আবার নতুন নতুন ব্লগ দেব। আর এই পাখিদের সাথে আজকের ব্লগটা আমি শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সঙ্গীতাস ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো। আর কিছুদিনের মধ্যে এই চ্যানেলে আমি কিছু আমার বিজনেসের শর্ট ভিডিও শেয়ার করব। আর ছোট শর্ট ভিডিও শেয়ার করব। যখন যেটা পারবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, যতটুকু পারবো, যখনই সম্ভব হবে। বা কোনো অনুষ্ঠান ছোটোখাটো কিছু দেখানোর হলে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলো, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব